আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে তাড়াহুড়ো নেই, বরং সংস্কারগুলো সম্পূর্ণ করা প্রয়োজন। হবিগঞ্জে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে আহত অর্ধশতাধিক। ডক্টর ইউনূসের যুদ্ধ প্রসঙ্গ ঘিরে দিল্লিতে তীব্র প্রতিক্রিয়া। সড়ক রেলপথ অবরোধ, পুলিশের সঙ্গে সুন্নিপন্থীদের সংঘাত। রাতে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত 1, আহত 40। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। নির্বাচন নিয়ে তাড়াহুড়ো নেই, বরং সংস্কারগুলো সম্পূর্ণ করা প্রয়োজন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, জাতীয় নির্বাচন কখন হবে সেটা বাংলাদেশের সিদ্ধান্ত। তবে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করার পক্ষে তারা। নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো চাপ নেই বলে উল্লেখ করেন তিনি। সোমবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ডিকাব আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। মাইকেল মিলার বলেন, রাজনৈতিক দল ও অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে বলে আমরা আশা করি। এক প্রশ্নের জবাবে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত আরো বলেন, নির্বাচনের সহায়তাও দিতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। তবে নির্বাচন কবে হবে তা ঠিক করবে বাংলাদেশ সরকার। অন্য এক প্রশ্নের জবাবে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, জুলাই গণ অভ্যুত্থানে নিহত আহতের ঘটনায় দোষীদের বিচারে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে সংস্কার এখন বড় সুযোগ এনে দিয়েছে বলে মন্তব্য করেন মাইকেল মিলার। এই সুযোগকে কাজে লাগাতে হবে বলেন তিনি। রাখাইনে মানবিক করিডোর নিয়ে মন্তব্য জানতে চাইলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, উভয় পাশে ভুক্তভোগীদের জন্য মানবিক সহায়তা প্রয়োজন। সবাই যেন সমানভাবে ত্রাণ সহায়তা পায় সেটা নিশ্চিত করতে হবে। হবিগঞ্জে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে আহত অর্ধশতাধিক। হবিগঞ্জের বানিয়াচং উপজেলা বিএনপি ও আওয়ামী লীগের দুই নেতার গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক নারী পুরুষ। সোমবার দুপুরে উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের বাসিন্দা দক্ষিণ বানিয়াচং যুবদলের আহ্বায়ক নুরুল হুদার সঙ্গে একই গ্রামের মন্দরি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সভাপতি জালাল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ রয়েছে। এর জেরে সোমবার দুপুরে দুই গোষ্ঠীর লোকজন টেটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়। বানিয়াচং থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। ডক্টর ইউনূসের যুদ্ধ প্রসঙ্গ ঘিরে দিল্লিতে তীব্র প্রতিক্রিয়া। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি একটি সামরিক মহড়া পরিদর্শনকালে যুদ্ধ প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা ঘিরে আন্তর্জাতিক মহলে, বিশেষ করে ভারতের রাজধানী দিল্লিতে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামরিক প্রস্তুতির প্রয়োজনীয়তা তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, আমরা এমন এক সময় আছি যেখানে প্রতিনিয়ত যুদ্ধের আশঙ্কা আমাদের ঘিরে আছে। প্রস্তুতি ছাড়া টিকে থাকা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এখানে অর্ধেক প্রস্তুতির কোনো সুযোগ নেই, জয়ই একমাত্র বিকল্প। তিনি আরো স্পষ্ট করে বলেন, আমি যুদ্ধবিরোধী মানুষ, তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট আমাদের সজাগ থাকতে বাধ্য করছে। যুদ্ধ না চাইলেও নিরাপত্তার জন্য প্রস্তুতি থাকা জরুরি। এই বক্তব্য বাংলাদেশের সার্বভৌম নিরাপত্তার প্রেক্ষাপটে একটি দায়িত্বশীল অবস্থান হিসেবেই দেখা হলেও ভারতের কিছু সংবাদ মাধ্যম এটিকে বিকৃতভাবে উপস্থাপন করেছে। কেউ কেউ একে বাংলাদেশ কর্তৃক ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলেও প্রচার করেছে, যা ডক্টর ইউনূসের বক্তব্যের মূল ভাবের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ভারতের পুরনো কৌশলের অংশ, যেখানে নিজেদের নিরাপত্তা দুর্বলতার আড়াল করতে প্রতিবেশী দেশগুলোর বক্তব্যকে অতিরঞ্জিত করে দেখানো হয়। তারা আরো বলেন, বাংলাদেশের আজকের বাস্তবতা অনেকে বদলে গেছে। দীর্ঘ দমন পীড়নের পর দেশটি আজ আত্মবিশ্বাসী ও সচেতন জাতি হিসেবে বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে।
এই বাংলাদেশ শান্তি প্রিয় তবে দুর্বল নয়। ডক্টর ইউনূস একজন অভিজ্ঞ দূরদর্শী নেতা। তার বক্তব্য আবেগে নয়, বাস্তবতার ভিত্তিতে নির্মিত। যে বাস্তবতা আঞ্চলিক নিরাপত্তা প্রতিরক্ষা প্রস্তুতির প্রয়োজনীয়তার সামনে নিয়ে আসে। ভারতের পক্ষ থেকে বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টায় প্রমাণ করে আশঙ্কা তাদের মনে ঘনীভূত হচ্ছে। বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে ডক্টর ইউনূসের বার্তায় যেমন শান্তির স্পষ্ট আহ্বান রয়েছে, তেমনি রয়েছে জাতীয় নিরাপত্তা সম্পর্কে এক সাহসী ও বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি। সড়ক রেলপথ অবরোধ, পুলিশের সঙ্গে সুন্নিপন্থীদের সংঘাত। ইসলামী ছাত্র সেনার সাবেক নেতা মাওলানা মোহাম্মদ রইস উদ্দিনকে হত্যার বিচার দাবিতে চট্টগ্রাম নগরীয় জেলায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও ছাত্র সেনার নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ আন্দোলনকারীদের মধ্য থেকে অন্তত 10 জনকে আটকের খবর পাওয়া গেছে। সোমবার সকাল থেকে মুরাদপুর বদ্দারহাট 2 নম্বর গেট, জিইসি নতুন ব্রিজ, সল্টখোলা ক্রসিং, একে খান গেট সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। অবরোধের কারণে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। সড়কে তীব্র যানজটে পড়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সকাল 9টা থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরুর পর 11:30টার দিকে নগরীর মুরাদপুরে চট্টগ্রাম 2000 রেল লাইনে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া করে 16 শহরের সুন্নিয়া মাদ্রাসা সড়কে নিয়ে দেয়। এ সময় বেশ কয়েকজনকে আটক করতে দেখা যায়। নগরীর পাঁচশাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সুলাইমান বলেন, সড়কে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি করায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। কয়েকজনকে আটক করা হয়েছে। বেলা 12টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। রাতে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত 1, আহত 40। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 3 ঘণ্টা ব্যাপী চলা এ সংঘর্ষের ঘটনা ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। এতে কুদ্দুস মোল্লা নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী পুরুষ সহ উভয় পক্ষের অন্তত 40 জন। রোববার রাত 8টা থেকে 11টা পর্যন্ত ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের মকরমপুট্টি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দবির মাতব্বরের সঙ্গে একই গ্রামের বজলু মুন্সির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার রাত 8টার দিকে দবির মাতব্বরের সমর্থক সোলেমান মাতব্বরের সঙ্গে বজলু মুন্সির সমর্থক শাহ আলমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষই দেশীয় অস্ত্র, ঢাল, টেটা ও ইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজনের মৃত্যু হলে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন নারী পুরুষ সহ অন্তত 40 জন। গুরুতর আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের মধ্য থেকে কুদ্দুস মোল্লাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ঘাড়ুয়া ইউনিয়নে রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও বেশ কিছু লোক ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।